পূর্ব মেদিনীপুরের কাঁথির উত্তর দারুয়া গ্রামে বাড়ি থেকে কঙ্কাল উদ্ধারের ঘটনায় ঘনীভূত রহস্য। কঙ্কালটি বাড়ির মালিক নিখোঁজ নূরজাহান বিবির কিনা তা নিয়ে এখনো ধন্দে পুলিশ। এই মুহূর্তে তদন্তকারীদের বড় হাতিয়ার ময়না তদন্তের রিপোর্ট। সেই রিপোর্ট এলেই জানা যাবে কঙ্কালটি মহিলা না পুরুষের, কবে কিভাবে মৃত্যু হয়েছে এই সব তথ্য। তবে পুলিশ সূত্রে খবর, কঙ্কালটির পেলভিক গার্ডল বা কোমরের হাড়ের গঠন দেখে বোঝা যাচ্ছে সেটি মহিলার। ইতিমধ্যে নূরজাহানের দাদা শেখ মাজিদকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। খোঁজ চলছে হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়া নূরজাহানের স্বামীর। যদি নূরজাহান খুনি হয়ে থাকেন তাহলে কে বা কারা ঘটালো এই কাণ্ড। যদিও পরিবার ও প্রতিবেশীদের অভিযোগ, স্বামী শেখ রফিকই খুন করে নূরজাহানের দেহ পুঁতে দিয়ে যায়। কারণ যদি তা নাই হয় তাহলে কেন মহিলা নিখোঁজ হওয়ার পর রহস্যজনকভাবে উধাও তাঁর স্বামী, উঠছে একাধিক প্রশ্ন। 2015 সালের নভেম্বর মাস থেকে নিখোঁজ নূরজাহান। তার স্বামী রফিক, যার বাড়ি রাজস্থানে, তার সাথে বিয়ে হওয়ার পর তারা কিন্তু একসঙ্গে এই বাড়িতেই থাকতেন। নূরজাহান নিখোঁজ হওয়ার পর আশ্চর্যজনকভাবে নূরজাহানের স্বামী রফিক সেও নিখোঁজ হয়ে যায়। নূরজাহানের ভাই মাজিদ তার পাশেই বাড়ি ছিল। বাড়ি সংস্কারের কারণে বহুদিন ধরে পড়ে থাকা পরিত্যক্ত দিদির বাড়িতে সে এসে থাকার চেষ্টা করেন। গতকাল দরজা খুলে যখন মাজিদ ভেতরে ঢোকে তখন সে হঠাৎ করে দেখে যে দরজার সামনে যে ফ্লোর সেটা অমসৃণ অবস্থায় রয়েছে এবং প্রচুর পরিমাণে বালি সেই ফ্লোরের উপর রয়েছে। আচমকাই পচা দুর্গন্ধ ভেতর থেকে বেরোতে শুরু করে এবং তারপরই গ্রামবাসীদের সাহায্যে ফ্লোর খুঁড়ে দেখা যায় যে ভেতর থেকে কঙ্কাল উদ্ধারের মতো ঘটনা ঘটছে। পুলিশ আধিকারিকরা বলছেন ময়না তদন্তের পরই গোটা ছবিটা স্পষ্ট হবে। তবে যাই ঘটে থাকুক না কেন, গোটাটাই যে পূর্ব পরিকল্পিত তা এক প্রকার নিশ্চিত পুলিশ। কারণ ঘরে মিলেছে বালি, যা দেখে তদন্তকারীদের অনুমান প্রথমে খুন তারপর প্রমাণ লোপাটের জন্যই মাটি খুঁড়ে দেহ পুঁতে দেওয়া হয়। কিন্তু খুন তারপর দেহ লোপাট গোটাটাই কি একজন ব্যক্তির কাজ, নাকি ঘটনায় জড়িত আরো কেউ? সূত্র সন্ধানে মরিয়া তদন্তকারীরা। ময়ূখ ঠাকুর চক্রবর্তী ও ঋত্বিক প্রধানের রিপোর্ট, এবিপি আনন্দ।